আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্শে কোরআনের আজ পর্ব 289। কোরআন কারিমের সূরা সদের আয়াত নম্বর 15 থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন কারিম যারা শ্রবণ করার জন্য আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, কোরআন কারিমের এই দর্শে উপস্থিত হওয়ার তৌফিক যিনি দান করেছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় থেকে এই দোয়া থাকুক যেন এই কোরআনুল কারীমের মাধ্যমে যেন আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। কোরআনুল কারীম যেন আমাদেরকে কিয়ামতের দিন আমাদের পক্ষে যেন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে। হেদায়েতে নিয়াতে দিলটাকে নরম করে দিয়ে সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের আয়াত পড়তেন, অর্থ বুঝতেন, তারা কাঁদতেন। অন্ততপক্ষে কাদার চোখে পানি না আসলেও কাদার ভান করলেও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কোরআনের আজমত, কোরআনের সম্মান, আল্লাহ তাআলার ইজ্জত, জালালিয়াত, তার কিবরিয়াত, তার কথোপকথন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা সদ আয়াত নম্বর 15। ওয়ামা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহা إلا صيحة واحدة إلا صيحة واحدة ما لها من فواق। মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের শব্দ অল্প, অর্থ এতটাই ব্যাপক, এতই ব্যাপক, প্রতিটি শব্দের সাথে আরেকটি শব্দ, এর ভাষা, এর সাহিত্যিকতা, এর গভীরতা, এর ইতিবাচক, এর নেতিবাচক, কিয়ামত আগ মুহূর্ত পর্যন্ত যা কোনোদিন কেউ লিখেও শেষ করতে পারবে না, বর্ণনা করেও শেষ করতে পারবে না। আমরা শুধুমাত্র আয়াতগুলোর কিছু তর্জমা এবং এর সাথে সমসাময়িক বা কিছু বিষয় বুঝার জন্য আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি করেন এবং যারা শ্রবণ করবে তারা যে তাদের হৃদয় যেন আল্লাহ পরিবর্তন করে দেন। পূর্বের আয়াত সমূহে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যারা নবী এবং রাসূলদের মিশন, ভিশন, তাদের আদর্শ, তাদের আহ্বান যারা শ্রবণ করেনি, আল্লাহ তাআলা সেই সমস্ত জাতিদেরকে, আদ, সামুদ, লুত, আইকা, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধ্বংস করেছেন। সেই ধ্বংসের স্তূপ পৃথিবীতে এখনো আছে। আর এর পরের এই আয়াতটি হলো 15 নম্বর আয়াত। ওয়ামা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদা। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য অমা ইয়ানযুরু হাউলা, অমা এবং না, ইয়ানজুরু তারা কি অপেক্ষা করতেছে, বা পৃথিবী মানুষ কি তারা কি অপেক্ষা করতেছে, হা উলাই বলতে যারাই কোরআন এবং সুন্নাহকে যারা পাশ কাটিয়ে চলে, যারা নবী এবং রাসূলদের দাওয়াতকে উড়িয়ে দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অ্যাভয়েড করে, জাম্পিং করে, শুনেও শুনে না, দেখেও দেখে না। সাইহাতান শব্দের অর্থ হলো যে শুধুমাত্র একটা শব্দ, প্রচন্ড একটা শব্দের কি তারা অপেক্ষা করতেছে? তাহলে একটা শব্দের, একটা ব্লাস্ট, একটা মাত্র শব্দ হবে, এবং যেই শব্দ হবে সাইহাতান ওয়াহিদা, একটা শব্দ।
মা লাহা মিন ফাওয়াক, মা লাহা বাস শব্দ হয়েছে, শেষ, সব টেকনোলজি শেষ, ঘর শেষ, বাড়ি শেষ, দালান কোঠা শেষ, যান শেষ, মাল শেষ, সম্পদ শেষ, পৃথিবী শেষ। ফাওয়াক মানে যেটা আর ফিরে আসবে না, যেটা আর ফিরে আসবে না। তাহলে এই আয়াতটি আহ, কত আগের আয়াত, একটা আওয়াজ। পৃথিবী বর্তমান সময় এই বিজ্ঞানের এই উৎকর্ষতার সময় বিজ্ঞান এটা প্রমাণ করে যে পৃথিবীতে যে একটা ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, বিজ্ঞান এটাকে সনিক ওয়েভ বলে, শব্দ এটা স্বীকৃত, এটা স্বীকৃত। তার মানে উচ্চ মাত্রার এক কম্পন, একটা হাইট, একটা হাই ফ্রিকোয়েন্সি, মানে একটা আওয়াজ। এটার মাধ্যমে যে একটা ভাইব্রেশন হবে মুহূর্তের মধ্যে, একটা আওয়াজের ভাইব্রেশন। হ্যাঁ, যে সমস্ত এই এয়ারপোর্টের পাশে যে সমস্ত ঘর বাড়িগুলো থাকে, যখন প্লেনগুলো উপরে ওঠে বা নামে, যখন প্রচন্ড আওয়াজগুলো হয়, তখন মনে হয় যেন এই জানালার গ্লাসগুলো যেন ভেঙে যাবে, অথচ কত দূরে। তো এটা একটা আওয়াজ। পৃথিবী এটা বিজ্ঞান এটা স্বীকার করে যে আওয়াজের মাধ্যমেও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এবং তাই হবে, কোরআন কারিমে তাই বলা হয়েছে। এমন না যে বাহিনী পাঠাতে হবে, একটা আওয়াজ শুধুমাত্র, এবং এর মাধ্যমে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে মহাবিশ্ব ধ্বংস করার জন্য বড় কোনো যুদ্ধের কোনো প্রয়োজনীয়তা নেই। পৃথিবী ধ্বংস করার জন্য প্রলয়ঙ্করী কোনো কিছু পাঠানোর প্রয়োজনীয়তা নেই। মহাবিশ্ব ধ্বংস করার জন্য কোনো যুদ্ধেরও প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র অনলি ওয়ান, একটা ফ্রিকোয়েন্সি যথেষ্ট, একটা নির্দিষ্ট কম্পন, একটা আওয়াজ, একটা হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন যথেষ্ট। এটাই হলো সাইহাতান ওয়াহিদা। আল্লাহু আকবার কাবীরা। তাহলে এখানে বিকট শব্দ বলতে কোরআন কারীম থেকে বোঝা যায় যেটা সিংহা, সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী কখন দিবে, কখন আসবে, সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে চরম সতর্ক বার্তা এখানে, এমন এক ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদের শাস্তি একবার শুরু হলে আর থামবে না। মা লাহা মিন ফাওয়াক। পরকালে যে ক্ষতিগ্রস্ত, সে যে কত বড় ক্ষতিগ্রস্ত, সে 2-4-5 বছরে ক্ষতিগ্রস্ত না। পৃথিবীতে ব্যবসা বাণিজ্য লস হয় এক সময়। আমি নিজে একবার ডাকাতের কবলে পড়েছিলাম, আমার পরে যা কিছু ছিল সব নিয়ে গেছে, মোবাইলের সিম নিয়ে গেছে, লাইসেন্স নিয়ে গেছে, সব জীবন ছিল, আবার আস্তে আস্তে করে সেগুলো আবার আবার সেগুলো বানানো হয়েছে। একটা মানুষের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়, আগুন লাগে, সব নিঃশেষ হয়ে যায়, আবার আস্তে 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 করে আবার সে আবার অল্প অল্প করে আবার সাজিয়ে নেয়। কিন্তু এটা হলো এরকম, যে একবার ওখানে ধরা খেয়েছে, যার একবার শাস্তি শুরু হয়ে গেছে, আর যার শান্তি শুরু হয়ে গেছে, যার শান্তি শুরু হয়ে গেছে সেটা চলতেই থাকবে বিরতিহীন ভাবে। আর যার শাস্তি শুরু হয়ে গেছে সেও শাস্তির মধ্যেই 1 সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য শাস্তিকে কমানো হবে না। এটাই হলো মা লাহা মিন ফাওয়াক। তাহলে সতর্ক বার্তা, যারা সত্যকে বিদ্রূপ করে তারা সেই চূড়ান্ত ধ্বংসের, সেই ডিস্ট্রাকশনের জন্য যেন প্রস্তুত থাকে, যা নিমিষেই একটা মাত্র আওয়াজেই বাস পর্ব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বিকট শব্দ সম্পর্কে যে কাইফা নামু ওয়া সাহিবুল করনি কদিমাত তাকামাল করনি ওয়াস্তামিল ইযেন মা ইউমার বিন নাফখি ফায়ুনফুখ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কিভাবে শান্তিতে ঘুমাতে পারি, আমি কিভাবে শান্তিতে নিশ্চিতে নির্ভয়ে থাকতে পারি, কিভাবে আনন্দ কদনে থাকতে পারি, অথচ সিংহায় যেই ফেরেশতা ফুৎকার দিবে, সেই ফেরেশতা সেই সিংহাকে মুখে নিয়ে নিয়েছে, কান পেতে আছে, এবং সে মাথাকে ঝুঁকিয়ে নিয়েছে, সিংহার কাছে মুখ নিয়ে নিয়েছে, এবং কান খাড়া করে রেখেছে। আল্লাহ কখন বলবেন যে ইসরাফিল দাও, সিংহায় ফুৎকার দাও, কমান্ডের অপেক্ষায় আছে।
হ্যাঁ, ফু দেওয়ার, কখন ফু দেওয়ার কমান্ড করা হবে বাস অপেক্ষারত আছে। তাহলে হ্যাঁ, হাত সিঙ্গা ধরে ফেলেছে, মুখকে নিচু করে ফেলেছে, মুখে সিঙ্গা লাগিয়ে নিয়েছে, কান খাড়া করে আছে, কখন আল্লাহ কমান্ড দিবেন, বাস তখনই শুরু হবে। তাহলে এখন আমরা যদি মনে করি যে পৃথিবী তো ধ্বংস হয় নাই, কিন্তু আপনার আমার জন্য এই যে হার্ট অ্যাটাক বলি, হার্ট অ্যাটাকটা কেমন বলেন তো? একটা মানুষ কথা বলতেছে, হাসতেছে, খাচ্ছে, পানি পান করতেছে, বসে আছে, হঠাৎ করে দেখা গেল বাস মাথাটা নিচু করেছে, শেষ। তাহলে মৃত্যু আসার আগেই আমাদের জন্য যেটা করণীয়, তওবাহ। মৃত্যুর আসার আগেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। কে হার্ট অ্যাটাকে মারা যাবে, কে কিভাবে মারা যাবে কে জানে, কে ঘুমের ঘরে মারা যাবে। কত যুবক, কত নারী যেই কাপড়ে ঘর থেকে বের হয়েছে, হ্যাঁ, ওই কাপড়ে সে আর ঘরে আসতে পারে নাই, ওখান থেকে হসপিটালে, হসপিটাল থেকে কবরস্থানে। গাফলাত পরকালকে ভুলিয়ে দেয়, দুনিয়ার মোহে মত্ত রাখে। সুতরাং অনেকেই অনেকেই এরকমের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল এইভাবে করে কিছু ব্যক্তিবর্গ ছিল যারা উপহাস করে বলতো যে কই আমাদের পাওনা, আমাদের শাস্তি কোথায়, দেখাও পারলে। তো এইভাবে করে লুতের জাতি, সামুদের জাতি এবং মক্কার কুরাইশরা তারাও এইভাবে করেই উচ্চারণ করেছিল। আল্লাহ তাআলা চোখের পলক লাগেনি, চোখের পলকের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্লাস্ট, একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে মুহূর্তের মধ্যেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যুদ্ধ করা লাগেনি। এটা টাইম বোমা। যেমন টাইম বোমা কি হয়, একটা শহরবাসী যদি জানে যে যে কোনো সময় 1 সেকেন্ডে টাইম বোমা ফাটতে পারে, তারপরও তারা যদি খেলাধুলায় মত্ত থাকে, তাহলে তাদের অবস্থা কি হতে পারে? সুতরাং বিষয়টি ওই রকমের। পরীক্ষার হলে যখন শেষ সময় হয়ে যায়, টিচার যখন খাতা কেড়ে নেবে, তখন যদি কাদা শুরু করেন যে হাই আমি তো উত্তর লিখতে পারি নাই, ওই কাদায় কোনো লাভ হবে না। ওই বিকট শব্দের পরে আর তওবা হবে না, হবে না, হবে না, হবেই না। হ্যাঁ, জান কবজের গারগারা শুরু হলেও তওবা আর হয় না, তওবা আর গ্রহণীয় হয় না। তাহলে আর দেরি কিসের? এখনোই, এখনোই হে রব, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। রব্বিক ফিরলি, ছোট্ট একটা কথা। হযরতে মূসা আলাইহিস সালাম এক লোককে থাপ্পড় দিয়েছেন, থাপ্পড়ের আঘাতে মারাই গেছে। বুঝতে পারেন নাই তিনি, তিনি এটা ভাবেন নাই যে আমার থাপ্পড়ে লোকটা মারা যাবে। ঝগড়া করতেছিল, নিষেধ করেছেন, তারপরও শুধে না। এখন ঠিকঠাক করার জন্য থাপ্পড় একটা মারতে হয়, কিন্তু থাপ্পড় যে নবীর থাপ্পড়, আর নবীর থাপ্পড়ে যে অবস্থা, তার দুনিয়ার থেকেই চলে যাবে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে হায় হায় কি করলাম, সাহায্য করতে গিয়ে দি মেরেই ফেললাম। তো যখন বুঝতে পেরেছেন, মুসা আলাইহিস সালাম বললেন রব্বিগ ফিরলি, ও আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ বললেন ফাগফারালা, যাও, মাফ করে দিলাম। এই হলো আমার রবের, এই হলো আমার রবের ক্ষমা। এই পরিমাণ সুই সুই করে আপনাকে ডাকতেছে, আপনার বলতে দেরি, ক্ষমা পেতে দেরি নয়। সুতরাং পরীক্ষার সময় শেষ হয়ে গেলে আর কাঁদলে খাতা ফেরত দিবে না। সুতরাং কিয়ামতের সেই শব্দ আসার পরে আর কোনো টাইম আপনাকে দেয়া হবে না। মানুষের জীবন একটা সেকেন্ডের পেন্ডুলামের মতো, একবার থেমে গেলে আর ফিরে আসার পথ নেই। নো ওয়ে ব্যাক। ঘড়ির কাঁটা কখনো থেমে যায়, বাস ওখানেই। সেকেন্ড থেমেছে তো মিনিট থেমেছে, ঘন্টাও থেমেছে। সুতরাং পরকাল কোনো গল্পের বিষয় নয়, কান শুকানির কোনো বিষয় নয় যে শুনতেছি ভালো লাগতেছে, কিছু শুনলাম, কিছু বললাম, ভালো লাগা কাজ করতেছে। ভালো লাগার, এটা কোনো ভালো লাগার কোনো গল্প নয়, এটা চরম এক বাস্তবতা, এটা আলটিমেট একটা রিয়েলিটি। সুতরাং সময় ফুরিয়ে যাওয়ার আগে সময় কদর করা, এই জন্য তো সূরা আসর, প্রতিদিন সূরা আসর পড়বেন, তাহলে বুঝে আসবে যে আসরে কি বলা হয়েছে। আমরা ভাবি মৃত্যু অনেক দূর আমাদের, কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যু কোথায়? আপনার আমার ছায়া। আপনি লাইটে আছেন, ছায়া আছে, রোদে আছেন, ছায়া আছে। লাইট অন্ধ করলে ছায়া নেই, ছায়া দেখবেন না, কিন্তু ছায়া আছে আপনার। তার মানে আপনার ছায়া আপনার সাথে ওয়াশরুমে যায়, আপনার সাথে গাড়িতে যায়, আপনার সাথে মার্কেটে যায়, আপনার সাথে ছায়া ঘুমায়। আপনি যেখানে চলেন, যেমন অঙ্গভঙ্গি করেন, সেম টু সেম ছায়া।
আপনার ছায়ার মতন মৃত্যু। ছায়াটাকে আজকের থেকে মৃত্যু ভাববেন, যে তাহলে ছায়াটা কত কাছে। ছায়াটা কখনো ছোট হয়, বড় হয় লাইটের কারণে, সূর্যের কারণে। তার মানে ছায়া আছে। কখনো কখনো যদি সূর্যের মাথার উপরে ছায়া থাকে, তখন দেখবেন যে ছায়া নেই, পাচ্ছেন না কোনো দিকে। আসলে ছায়া আছে পায়ের নিচে। সূর্য যখন মাথার উপরে থাকে, তখন মানুষের ছায়া কোথায় যায়? পায়ের নিচে যায়। তো ছায়াটাকে ভাববেন মৃত্যু কত কাছের, তাই না? হ্যাঁ, মৃত্যু দূরে নয়, যে এখনো চুল দাড়ি পাকে নাই মনে হয় না। ছায়া যেমন কাছে, মৃত্যু আমাদের ছায়ার চেয়েও কাছে। আল্লাহর পাকড়াও কত দ্রুত আসবে, পালানোর সুযোগ থাকবে না। একটা হরফ, একটা সেন্টেন্স, একটা বাক্য বলারও সময় আল্লাহ তাআলা দিবেন না। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে বিশ্বজগতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, কন্ট্রোল কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি চাইলে একমাত্র আদেশে একটা সিঙ্গেল কমান্ড দিবেন, বাস পুরো জগৎকে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা পৃথিবীকে বিলীন করে দিয়ে ফেলবেন, কারণ তার নাম হলো আল কাহ্হার। আল কাহ্হার, মহাপরাক্রমশালী। তাওহীদে উলুহিয়াহ, এটা হলো তাওহীদে উলুহিয়াহ। একটা চিৎকারের অপেক্ষা থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যে হে আল্লাহ, একটা আওয়াজই যেহেতু আমার পাওয়ার, একটা আয়াতের মাধ্যমেই একটা ধমক, আকাশ আর জমিনে বা সব অচেতন হয়ে পড়বে। হ্যাঁ, এখন কোনো নোটিশ নেই, হার্ট অ্যাটাকের মতো নোটিশ নেই। এক মুহূর্ত বিদ্যুৎ শর্ট সার্কিটে যেমন হয়, এক স্পার্কই আগুন লাগে। সুতরাং যে ব্যক্তি মৃত্যু চিন্তা করে না, সে জীবনের মূল্য বুঝবে না। মৃত্যু চিন্তা যে করবে, সে তখন জীবনের ম্যাটারিয়ালের, জীবনের দাম বুঝবে। আমার জীবন কত দামি। মৃত্যু হয়ে গেলে, একদিন আগে মৃত্যু হয়ে গেলে, আজকের আমি খাবার খেয়েছি, নামাজ পড়েছি, দোয়া কালাম পড়তেছি, কথা বলতেছি, দেখতেছি, শুনতেছি। গতকালকের মারা গেলে আজকের আমি কবরের বাসিন্দা হতাম, দেহটাই তো নষ্ট হয়ে যেত। তাহলে আমার যখন সময় আছে, আমি তাহলে কেন তাহলে সময়কে, সুযোগকে কাজে লাগাবো না? সুতরাং যে মৃত্যু চিন্তা করে না, সে কোনোদিন জীবনের মূল্য বুঝবে না। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাঈদ্দিন লিল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ তাদের মধ্যে বানিয়ে দেন, মিনাল মুস্তাঈদ্দিন, যারা প্রস্তুত আছে কিয়ামতের জন্য, লিল কিয়ামা, কিয়ামতের জন্য প্রস্তুতকারী যারা, যারা রাত আর দিন গুজরান করে, কিয়ামতের প্রস্তুতি নিয়ে তার দিন শুরু হয়, রাত শুরু হয়, দিনাতিপাত করে কিয়ামতের প্রস্তুতির মধ্যে, আল্লাহ তাদের মধ্যে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, অথবা আল্লাহুম্মা জাআলনা হাউলাই। এগুলো হলো দোয়া। মিনহুম যদি বলেন তাহলে তাদের মধ্যে, আর হাউলাই, হাউলাই মানে হাউলা বহু বচন, একাধিক, একাধিক লোক আপনার পছন্দনীয়। হাউলাই দ্বারা যদি আপনি পুরো সাহাবায়ে কেরামকে বুঝান, তাহলে দোয়া ঠিক থাকে। আল্লাহুম্মা জাআলনা হাউলাই, তার মানে হে আল্লাহ, আপনি আমাদেরকে বানিয়ে দেন ওই সাহাবায়ে কেরামের ওই দলের মতন, ওই দলভুক্তর মতন। অথবা আল্লাহুম্মা জাআলনা মিনহুম, তাদের মধ্য থেকে আমাকে বানান। আর কি করবেন? আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল গাফিলিন, হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করবেন না যারা দুনিয়ার মোহে গাফেল হয়ে গেছে। গাফেলদের অন্তর্ভুক্ত করবেন না যারা পরকালকে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে, সময়ের মূল্য ভুলে গেছে, সুস্থতার মূল্য ভুলে গেছে, অবসরের মূল্য ভুলে গেছে, গাফেল হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন না। আর সেই সাথে সাথে কোরআন কারীমে দোয়া, আল্লাহুম্মা, অথবা হাদিসে বর্ণিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, অথবা মিন ফিতনাতিল মামাত, ফিতনাতিল মামাত,
মৃত্যুর ফিতনা থেকে। তার মানে এমন অবস্থায় মৃত্যু এসেছে যে ভুলে গেছে সব। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যে হে আল্লাহ, যেই চরিত্র কাফেরের, যেই চরিত্র বেঈমানের, যেই চরিত্র রাগের গোস্বার আপনার, সেই চরিত্র যেন আমরা না হয়। এরপরের আয়াত, وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب وقالوا ربنا তারা বলবে তারা বলবে রব্বানা, হে আমাদের প্রভু, আজ্জিল লানা আজ্জিল লানা কিত্তানা, হিসাবে দিন, আমাদের প্রাপ্য অংশ আমাদেরকে দিয়ে দেন। আজ্জিল্লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, হে আমাদের রব, আমাদের প্রাপ্য, আমাদের অংশ হিসাবের দিনের আগেই দিয়ে দেন। কাফেররা বিদ্রুপ করেই কথা বলতো যে যেই শাস্তির কথা তোমরা বলো, কই সেই শাস্তি এনে দেখাও পারলে। মানে পরকালে শাস্তির ভয় যে দেখানো হচ্ছে, পারলে দুনিয়াতেই দেখায় দাও। এখানে কিত মানে হলো লিখিত অংশ বা পাওনা, যেটা তুমি বলতেছো। তার মানে আযাবকে অবিশ্বাস করা বা উপহাসের এটা একটা বিষয়। আরবরা লটারির যে অংশ হতো, লিখিত পুরস্কারকে কিত বলতো। তার মানে তারা বলতো যে আমাদের জান্নাত বা জাহান্নাম, যেটা তুমি বলতেছো, দেখাও পারলে, এখানে দেখাও পারলে। তো এটা হলো চরম মূর্খতা আর জেদ, যাদের জেদ আছে তারা। তারা আল্লাহ তাআলার এই ধৈর্যকে, তারা আল্লাহর ধৈর্যকে দুর্বলতা মনে করে। নবী এবং রাসূলদের কথোপকথনকে তারা দুর্বল মনে করে, এবং পারলে দেখাই দাও, এভাবে বলে যে পারলে দেখাই দাও। এটা হলো জিদের, জিদের কথা। তো কোন এক মহিলা নাকি এরকম স্বামীরে বলতো, পারলে আরেকটা মারো তো। তো আরেকটা দিতে বললে, পারলে আরেকটা মারো। তো এটা তো জিদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে ফেলে, আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে যেটা হয়তো বা বান্দা গুরুত্ব আরোপ করে না, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো কখনো এমন কোন ব্যাড ওয়ার্ড, এমন কোন মন্দ শব্দ, এমন কোন অসন্তুষ্টির কথা বলে ফেলে যা সে গ্রাহ্যই করে না, কিন্তু আল্লাহ তাআলা ওই কথার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এখন কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন? দিনের কিছু জ্ঞান থাকা প্রয়োজন, তাওহীদের কিছু জ্ঞান থাকা প্রয়োজন। কত মানুষ আল্লাহ তাআলাকে পৃথিবীর মানুষের মতন মনে করে। কেউ বলে আল্লাহ মিয়া, কেউ বলে আল্লাহ তো ভালোই বুঝে, কেউ বলে আল্লাহ কি বুদ্ধি। এই জাতীয় কথাবার্তা বলাটা আল্লাহ তাআলার শানে বেয়াদবি। আল্লাহ তাআলা কোরআন কারীম, খবরদার, লাইসা কামিসলিহি শাই, তুমি তো মাখলুক, তুমি তোমার চিন্তা দিয়ে রব খালেককে কেন ডেকে নিয়ে আস? মানুষের মতন কোন চিন্তা করাটা আল্লাহ তাআলার শানে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তো কিছু দিনের জ্ঞান থাকা প্রয়োজন। আচ্ছা, যদি এমনটা হয়ে থাকে যে হয়তোবা জানাও নেই, তাহলে সেই ক্ষেত্রে মজলিসের কাফারা দোয়া পড়ে নেন, তাহলে ভুল ভ্রান্তি, অজানা ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবেন। তাহলে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাহু আল্লাহু বিহা দারাজাত। বান্দা এমন এমন ছোট্ট ছোট্ট, কখনো কখনো ছোট্ট ছোট্ট আচরণ অনেক বেশি আল্লাহর কাছে দামি করে দেয়। কখনো কখনো মা বাবার সাথে ছোট্ট আচরণ, একটু হাসি মুখে কথা বলা, ছোট্ট আচরণ কিন্তু মায়ের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। মায়ের প্রশান্তি ভরে দেয়। আল্লাহু আকবার। উদাহরণের জন্য, কোনো অহংকারের জন্য নয়, কখনো কখনো উদাহরণের জন্য বলা যেতে পারে। তো ছোট্ট ছোট্ট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে আল্লাহ যেমন সন্তুষ্ট হন, এই হাদিস থেকে পেলাম, এটা বুখারী হাদিস। ঠিক এই রকমেরই আমার মায়ের একবার চশমার একটা ডাট আছে আর একটা ডাট নেই, ওটা দিয়ে সে ওজিফা পড়ে। তো আমি দেখলাম যে একটা ডাট আছে আর একটা ডাট নেই। তো আমি শুধুমাত্র ওই 30-40 টাকা দিয়ে শুধু একটা ডাট, মানে আরেকটা লাগিয়ে দিলাম। তো এটাকে সে এতটা সন্তুষ্ট হয়েছে, এতটা, মানে আমি নিজে ভাবতে পারি নাই। মানে সবার কাছে এটা অনেকে খেয়ালও করে নাই, অনেকে কেউ খেয়ালও করে না, এমনি চশমা আছে, চশমা দিয়ে পড়তেছে, একটা ডাট নেই।
নাকের কাছে একটু চেপে ধরে রাখলেই তো প্লাস্টিকের চশমা থাকে নাক, এই কানের উপরে, এই নাকের উপরে। তা আমার কাছে মনে হলো যে আমি কেন এটা একটা সাইড খারাপ। তো ছোট্ট একটা কাজ, কিন্তু আমিও ভাবতে পারিনি যে এতটা সন্তুষ্ট হবে, যেন সবার কাছে বলে বেড়াচ্ছে। তো এই হাদিসটি পড়ে মনে হলো যে আল্লাহ তালাও ঠিক একই বিষয়, ছোট্ট ছোট্ট কর্মকাণ্ড আল্লাহ তালাকে এত সন্তুষ্ট করে দেয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি লিখে দেন। কোনটা তো জানা নেই, এই জন্য ছোট কাজকে কখনো ছোট মনে না করা। এই জন্য নবীজি বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, কারোর সাথে হাসি মুখে কথা বলাটাও, এটাও কত বড় সাদাকা, কত বড় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, এটা আল্লাহই ভালো জানেন। আবার অনেক সময় অনেক বড় বড় কাজ করি, কিন্তু অনেক সময় ইখলাস থাকে না। হজের মতন আমল 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগে যে আমল করলে, বাংলাদেশ থেকে যে আমল করতে গেলে 8 লক্ষ টাকা গুনতে হয়, তারপরে আরো 2 লাখ খরচা ধরেন, 10 লক্ষ টাকা দিয়ে যে আমল করা হয়, মোর দ্যান 1 মান্থ হতে পারে ইখলাস না থাকার কারণে পুরোটাই পণ্ড। কিন্তু হতে পারে আপনি কোনো গরিব অসহায়ের মুখে একটু হাসি ফুটিয়ে দিয়েছেন, মাথায় শুধু হাতটা বুলিয়ে দিয়েছেন, ও সন্তুষ্ট হয়ে গেছে, বাস আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং বড় কাজ, ছোট কাজ, ছোট নেকামল কখনো ছোট হয় না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অন্ধ আত্মবিশ্বাস, কাফেরদের কথা, আযাবকে ভয় করা, হিসাবের দিনের জাজমেন্ট ডে জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করা, এবং ধর্ম এবং পরকাল নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী এবং রাসূলদেরকে নিয়ে বিভিন্ন রকমের কোন রকমের জকিং না করা, ঠাট্টা বিদ্রূপ থেকে বিরত থাকা, কারণ উপহাস ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়। তো মক্কা এরকমের একটা পাপিষ্ঠ ব্যক্তি ছিল, নজর বিন হারেস। আবু জেহেল প্রায় নবীজির কাছে এসে বলতো যে যদি তোমার, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সত্যই হয় এরকমের কোন, তাহলে এক কাজ করো, তুমি পারলে আকাশ থেকে পাথর বর্ষণ করে দেখাও। তো এই জাতীয় উদ্ধততা ইত্যাদির আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। সুতরাং এটা এটা এক ধরনের আল্লাহ তাআলার সাথে দুনিয়ার বিচারকই তো। আপনি যদি কোনো একজন খুনি যদি বিচারককে বলে যে এই জজ সাহেব ফাঁসি দিলে এখনই দিয়ে দেন, আমি অপরাধ মানি না, তবে এটা কি বিচারকের দুর্বলতা? না, বরং খুনি ওর বোকামি। একই বিষয় কোনো অসুস্থ রোগী যদি ডাক্তারকে বলে যে আমি এই ঔষধ টষধ খেতে পারবো না, মরলে এখনই মরি, ঔষধ খাবো না, তো কাফেরদের কথাটা ঠিক সেই রকমের, যে পারলে শাস্তি এনে দেখাও। আল্লাহ মাফ করো, কোনো মানুষের উপহাস হলো হৃদয় দুর্বল, হৃদয়ের অস্ত্র, এটা মনে রাখবেন। কোনো জিনিসকে উপহাস করা মানে আপনার হৃদয়টা দুর্বল। যারা যুক্তি দিয়ে সত্যকে খণ্ডাতে পায় না, তারাই কেবল বিদ্রূপের আশ্রয় গ্রহণ করে। সুতরাং পরকাল নিয়ে, কোরআন নিয়ে এগুলো করলে আপনি অন্য কোনো বিষয় করেন, কোরআন কারীমে আল্লাহ বলেন কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। খবরদার, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, নবী রাসূল নিয়ে, তিনটি জিনিস নিয়ে কখনোই, খুবই সেনসিটিভ, হ্যাঁ, তালাকও সেনসিটিভ একটা জিনিস। হ্যাঁ, যদিও হানাফি মাযহাবে হাসতে হাসতে অথবা যে কোনো ভাবেই হোক না কেন, এগুলো যদি 3 বার বলে পতিত হয়ে যায়, তাহলে এত সেনসিটিভ বিষয়টা কেন মুখের আগে থাকে? তো ঠিক একই ভাবে ওখানে তো আর ইমান যাবে না, কিন্তু কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ তাআলা নিয়ে কোন রকমের যদি আপনি কোনো ভাবে উপহাস করেন, তাহলে আপনার ইমান শেষ, ইমান শেষ, আবার পুনরায় ইমান আনতে হবে, আর পূর্বের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমরা পরকালের ওই ডে অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিনে বিশ্বাস করি। সুতরাং হে আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের আমল আখলাক কম, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর দোয়া করি যে হে আল্লাহ, ওই ওই দিন আমাদের ওই অ্যাকাউন্টকে ইজি করে দিয়েন আপনি, আমাদের হিসাবকে, ডে অফ জাজমেন্টের দিনকে আপনি সহজ করে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হ্যাঁ, নবীজি এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, জাজমেন্টের দিন আমার হিসাবটা আপনি সহজ করে দিয়ে।
আল্লাহ যদি সহজ না করেন, এক গ্লাস পানির হিসাবও আপনি আমি দিতে পারবো না। আর আল্লাহ যদি হিসাব করেন, হিসাব সহজ করে দেন, তাহলে শুধু দেখবেন, তাকাবেন, বলবেন যাও মাফ করে দিলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরকালে ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সুতরাং অবহেলা, ঝড়ের সতর্কতা দেওয়ার পরও যে অবহেলা করে, ঝড়ে তার ক্ষতিগ্রস্ত বেশি হয়। যেহেতু আসবে, মরণ একটা আসবে, কেয়ামত হবে, কেয়ামত কবে হবে সেটা জানার প্রয়োজনীয়তা নেই। আপনার মিনি কেয়ামত, যেটা আপনার মরণটাই তো আপনার জন্য মিনি কেয়ামত। সুতরাং সেই বিষয়ের হিসাব রাখা দরকার। সুতরাং কোরআন এবং সুন্নাহ নিয়ে, ইসলামের কোন অথেন্টিক কোন বিষয়কে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য অথবা কোন রকমের হেয়ালিপনা ইত্যাদি যদি করে, তাহলে মনে রাখবেন, যে ব্যক্তি এই জাতীয় কাজগুলো করে দুনিয়াতে হাসে, অবশ্যই অবশ্যই অফকোর্স সে কিয়ামতের দিন ওই কারণেই সে কান্না করবে। সুতরাং আজ যেটাকে তামাশা ভাবতেছে, কালকেরই সেটা বাস্তবায়ন হবে। এই আয়াত শিখায় বিচার এক, রব এক, ক্ষমতা এক। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাল মুস্তাহজিইন। মুস্তাহজিন মানে উপহাস, যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তাদের দলভুক্ত যেন না হই, জীবনেও যেন না হই। আল্লাহুম্মা লা তাজআলনা, হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করবেন না দুনিয়ার জীবনে যারা মিনাল মুস্তাহজিইন। কত পুরুষের ঠোঁটে লাগায় দাড়ি, মানুষ বলে ছাগল্লা দাড়ি, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি তুচ্ছ তাচ্ছিল্য নয়? আপনি যদি তাকে যদি বলেন, এই মেয়া তোমার ছাগল্লা দাড়ি, ওই লোকটা কি কষ্ট পাবে না? ওই লোকটা তো নবীর সুন্নতে রেখেছে। এখন আপনার কাছে ছাগল্লা দাড়ি মনে হয়, হ্যাঁ, যদি এরকমের কোন কথা বলে কাউকে যদি কষ্ট দেন, কিয়ামতের দিন নেকের যা নেক করেছেন, ওই ওই যাকে আপনি ছাগলদারি বলে গালি দিয়েছেন, ওকেই দিবেন বাস। ওর জন্য নেকামল করেছেন আপনি। আপনি কত বড় আহাম্মক, কত বড় বোকা, বেয়াকুফ আপনি! জীবনে নেকামল ওই ওই যাকে বলেছিলেন, অথচ যদি এভাবে বলতেন যে ওই লোকটার দাড়ি হয়তো বা ওঠে নাই, বাস ওই ঠোঁটে লাগায় উঠছে, ওটাকে আপনি ছাগলিয়া দাড়ি যদি বলেন, তাহলে আপনি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করলেন। অথচ দাড়ি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের, সমস্ত নবী এবং রাসূলদের দাড়ি ছিল। মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেই কথা বলেছিলেন। কোন নবী এমন ছিল না যে দাড়ি কেটেছে। আপনার কাছে ভালো লাগে না, আপনি উপহাস করে দিলেন, শেষ। উপহাসকারী, ওই যে হাদিস যেটা বললাম বুখারীর, হতে পারে এই কথায় আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্টি লিখে দিয়েছে, বাস। মরার আগে যদি তওবা না করেন, জাহান্নামে যেতেই হবে। আল্লাহুম্মা আহয়ি কুলুবানা বিখাশিয়াতিকা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, শয়নে স্বপনে জাগ্রত ঘুমন্ত, যেথায় যেখানে যখনই যেমনই থাকি না কেন, আপনার ভয় আর মহব্বত দিয়ে আমাদের হৃদয়গুলোকে জীবিত রাখেন। আমাদের আমাদের হৃদয় মৃত্যু হয়ে আছে, এটাকে জীবিত করেন রব, আপনার ভয় দিয়ে, আপনার মহব্বত দিয়ে। আর আর কিছু না পায়, অন্তত পক্ষে কোরআন দুনিয়া এবং পরকালের জন্য সবচেয়ে যে দোয়াটি, এমন কোন দিন, এমন কোন সালাত, এমন কোন রাত যেন এই দোয়া বিহীন যেন না হয়। যে দোয়াটা কাবা ঘরের উপরে লেখা আছে, যেটা পড়তে হয় রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত। দোয়াটা এমন নাই, এমন কেউ নেই যে না জানে, সবাই জানে, কিন্তু কয়জন আমল করে? কেউ হয়তো বা মাসেও পড়ে নাই, কেউ সপ্তাহে পড়ে নাই, দৈনন্দিনও পড়ে নাই। অথচ যে দোয়াটা দৈনিক পড়া উচিত, কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা
আযাবান নার। একজন ড্রাইভার যখন 120 140-এ গাড়ি চালায়, তখন তার দৃষ্টি থাকে এই 900, মোর দ্যান 900, 1 কিলোমিটার দূরে দৃষ্টি থাকে, কারণ তার গাড়ির গতি স্পিড বেশি। শুধু একজন মুমিন দুনিয়াও দেখবে, ওর পিছনে আখেরাত আছে, এরপরে আবার জাহান্নামের শাস্তি আছে, এক নজরে তিন জিনিস দেখে ফেলেছে। আর যারা শুধু দুনিয়াই দেখে, দুনিয়াই দেখে, বাস পরকালটা দেখতে পায় না, পরকালটা থিঙ্কিং এ নেই, থটে নেই, জ্ঞানে নেই, গরিমায় নেই, ভাবনায় নেই, শুধু দুনিয়ায় দেখে। হ্যাঁ, ওই রকমের দুনিয়াদার যেন না হন। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত যেন না হয় যারা শুধু দুনিয়াই দেখে। বরং এখানে বলা হয়েছে, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া এবং আখিরাত টুগেদার যাবতীয় কল্যাণ দাও। আর ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে তোমার আযাব আর গজবের, অসন্তুষ্টির জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। দুনিয়ার সবচেয়ে একজন সুখী ব্যক্তিকে, যিনি দুনিয়াতে আল্লাহ তাআলা, হতে পারে কাউকে কাউকে আল্লাহ তাআলা, যেহেতু তার হয়তো কিছু ভালো কর্ম আছে, অনেক মানুষের ভালো কর্ম আছে, দিন নেই ইমান নাই, নো প্রবলেম, সে ফলাফল দুনিয়াতে পাবে। কারো হয়তো টাকা পয়সা ধন দৌলত আছে, হ্যাঁ নেকামল নেই, সে ভালো কিছু কাজ করে, দান দক্ষিণা করে, আল্লাহ তাকে সুখে রাখবেন। তো এইরকম একজন সবচেয়ে সুখী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে যে এক কাজ করো, জাহান্নামে একটা চুবিয়ে আনো, ব্যাস শুধু ইন্টার করো, দেন এক্সিট, মানে একবার শুধু ডুবাও আর একবার উঠিয়ে নিয়ে আসো, ব্যাস। সবচেয়ে সুখী ব্যক্তিকে জাহান্নামে একবার এভাবে করে নিয়ে আসা হবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে আমি দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রেখেছিলাম, তোমার জীবনে কোনো রকমের অসুখী তুমি ছিলে না, কারণ তোমাকে আমি ওইভাবে ম্যাটারিয়াল এইভাবে দিয়েছিলাম, শারীরিক, আর্থিক, মানসিক, সম্মান, ইজ্জত, ধন দৌলত ইত্যাদি সব টুইটুম্বর করে দিয়ে রেখেছিলাম। তোমার কি মনে আছে? ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমার শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে, রগে রগে, গিরায় গিরায়, ইথারে ইথারে, অনুপরমাণুতে যেই পরিমাণ আগুনের তেজস্ক্রিয়তা, আমি সব ভুলে গেছি। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাই সব ভুলে গেছে। অনুরূপ ভাবে সবচেয়ে দুনিয়াতে কঠিন থেকে কঠিন, নুনান্তে পান্তা ফুরাই এরকমের, ভালো একটু কাপড়, ভালো একটু জামা, ভালো কোনো কিছুই দুনিয়ায় কষ্টের পরে কষ্টের, মারহালার পরে মারহালা। হ্যাঁ, এমনও শুনেছি স্বাধীনতার সময় কত মানুষ না খেয়ে মারা গেছে। চোখের সামনে দেখেছি ঢাকার কত ডাস্টবিনে, কত নারী কত পুরুষ ডাস্টবিনে ময়লা খাবার, সেগুলোই খুঁজে খুঁজে খাচ্ছে। এরাও যুররিয়াতে আদম, এরাও কাররামনা বানি আদম। হ্যাঁ, তো এই রকমের কষ্টের একটা মানুষকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও জান্নাত থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। জান্নাত থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর আল্লাহ বলবেন, আমি জানি তোমার দুনিয়ার তোমার কোনো আশা, মনোবাসা, কোনো সুখ, কোনো শান্তি, কোনো আরাম, কোনো আয়েশ, কোনো কিছুই পূর্ণ হয়নি, আমি জানি তোমার কষ্টের কথা। কিন্তু তুমি বলো তোমার এখন কেমন লাগতেছে? বলবে, আল্লাহ আমি দুনিয়ায় কোনো কষ্ট করেছি আমি সব ভুলে গেছি, এত আনন্দ উৎফুল্ল, আমি হৃদয় এতটাই পরিতৃপ্ত হয়েছি, হৃদয় এতটা সন্তুষ্টি, এত সুখ অনুভব করতেছি যে আমি সব কষ্ট ভুলে গেছি। আল্লাহুম্মা জাআলনা মিনহা, হে আল্লাহ তাদের দলভুক্ত করেন যাদেরকে আপনি হিসাব সহজ করেছেন এবং আপনার সন্তুষ্টির জায়গায় স্থান দিয়েছেন। হ্যাঁ, এর পরের আয়াত, জি 17 নম্বর আয়াত। ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াযকুর আবদানা واذكر عبدنا داود ذا الأيد إنه أواب। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভিন্ন প্রসঙ্গ এনেছেন। আল্লাহ তাআলা বলেন,
ধৈর্য ধারণ করুন আলা মা ইয়াকুলুন, ও নবী আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন আলা মা ইয়াকুলুন, তারা যা কিছু বলে তার উপরে। এবং খেয়াল করুন, স্মরণ করুন, অযকুর আবাদানা, আমার আরেকজন স্পেশাল, আমার একজন সার্ভেন্ট যার নাম হলো দাউদ, আমার আরেকজন বান্দা, তার কথা স্মরণ করুন, আপনি রিমেম্বার করুন, ও নবী আমার একজন স্পেশাল সার্ভেন্ট যার নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাল আইদি ইন্নাহু আওয়াব। যাল আইদি তার মানে হাতওয়ালা। হ্যাঁ, এটা আরবি একটা প্রবাদ, একটা ইঙ্গিত করা। যাল আইদি মানে শক্তিশালী হাতওয়ালা। ইন্নাহু আওয়াব, সে আমার অভিমুখী। আওয়াব মানে অভিমুখী। এই যে বলি আওয়াবিনের সালাত মানে কি, আপনি আল্লাহ অভিমুখী, বোঝা যাবে আপনি আওয়াবিনের সালাত আদায় করেন তো আপনি আল্লাহ অভিমুখী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলেছেন না আওয়াব। তাহলে আওয়াব যদি পাই, তাহলে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ আপনি আমাদেরকে আওয়াব বানিয়ে দেন, আল্লাহুম্মা জাআলনা মিন আওয়াব। হে আল্লাহ আওয়াব বানিয়ে দেন আমাদেরকে। আওয়াব, আওয়াব মানে অভিমুখী, আল্লাহ অভিমুখী। তাহলে আল্লাহ তাআলা এখানে তাল আইদি বলতে তার ইবাদতে আনুগত্যে বোঝানো হয়েছে। তার মানে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন শক্তিশালী বাদশাহ, আবার অন্যদিকে আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারী। আপনি যদি একনিষ্ঠ ইবাদতকারী হন, তাহলে আপনিও আওয়াব হবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে মক্কার কাফেরদের কথায়, হে নবী কষ্ট পাবেন না, বরং পূর্ববর্তী নবীদের জীবনী থেকে শিক্ষা নিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম কি করতেন, একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, সারা রাত ইবাদত, সারা রাত জেগে ইবাদত করতেন। এই আধ্যাত্মিক শক্তি কি বলা হয়েছে, হ্যাঁ, মানে স্পিরিচুয়াল পাওয়ার। এই যে বলা হয় জাল আইদি মানে কি, হাতওয়ালা। হাতওয়ালা মানে কি, হাত দিয়ে কাউকে ধরাশায়ী করে ফেলা, শক্তির বাহাদুরি দেখা, চাঁদা কালেকশন করা, হ্যাঁ, বড় বড় কথা বলা। নবীজি বলেছেন লাইসা শাদীদু বিসুরআ, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। ওই ব্যক্তি বীর বাহাদুর নয় যে মুহূর্তের মধ্যেই মানুষকে ধূলিসাৎ করে ফেলে, ধরাশায়ী করে ফেলে, সে বা বীর বাহাদুর নয়। বীর বাহাদুর হলো ওই ব্যক্তি, সবচেয়ে বীর বাহাদুর, স্ট্রং বীর বাহাদুর হলো যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। হে আল্লাহ, রাগের সময় কন্ট্রোল করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহা। হে আল্লাহ, রাগে কন্ট্রোল হওয়া, রাগকে সংবরণ করা, রাগে সংযত হওয়া, এটা বীর বাহাদুররা পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি পারতেন, নবীগণ পারতেন, যাদেরকে আল্লাহ তৌফিক দেন তারা পারেন। অনেকেই আছে, আমরা অনেকেই, এর মধ্যে আমরা আছি, এর মধ্যে সবার আগে আমি আছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা আল্লাহ তাআলা এখানে এনেছেন, যিনি বারবার, আওয়াব মানে এটাও হয় বারবার যে তওবা করে। আওয়াব মানে রব অভিমুখী। তাহলে আপনি যদি তওবা করেন বারবার আস্তাগফিরুল্লাহ, তার মানে আপনি আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল কন্টিনিউ চলতেছে, তার মানে আপনি অভিমুখী, আল্লাহ অভিমুখী। যিনি রাত আর দিন অধিক হারে আল্লাহকে স্মরণ করেন সে আওয়াব, সে আল্লাহ অভিমুখী। যে বারবার তওবা করে সে আল্লাহ অভিমুখী। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন কাজ করতেন আর মনে করতেন যে কিভাবে করলে আল্লাহ খুশি হবেন। সেইভাবে একটা ছোট্ট জীবন, আমাদের সবার জীবনই তো ছোট্ট জীবন, সেটা 60 হোক 70 হোক যাই হোক না কেন, সবারই একটা ছোট্ট ক্ষুদ্র জীবন। ক্ষুদ্র জীবনের রাত আর দিন কিভাবে একটা প্ল্যান সাজানো যায়, একটা মাস্টার প্ল্যান করা যায়, কিভাবে আমার রাত, কিভাবে আমার দিন, কিভাবে আমার খাওয়া, কিভাবে আমার ঘুমানো, বসা, আমার সময় পাস করা, মানুষকে সময় দেওয়া, বই কিতাব পড়া, দেখা, রান্না বান্না করা থেকে শুরু করে সবকিছু কিভাবে আমি আমার রবের সন্তুষ্টি করতে পারি, এইটা খোঁজে যে, যে সার্চিং করে, যে খুঁজতে থাকে, যে ট্রাই যে করে, এ হলো আওয়াব। আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানা যায় যে আল্লাহ তাআলা একজন নবীর সালাতকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। নবীজির হাদিস থেকে বোঝা যায়, যদি প্রশ্ন করা হয় যে কোন নবীর সালাতকে আল্লাহ বেশি পছন্দ করেছেন, তাহলে আমরা বলবো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাতকে
মানে প্রসেসিং কে, পদ্ধতিটাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন। কিভাবে? নবীজি বলেছেন আহাব্বুস সালাতি ইলাল্লাহ সালাতু দাউদ আলাইহিস সালাম, ওয়া হাব্বুস সিয়ামি ওয়া হাব্বুস সিয়ামি ইলাল্লাহ সিয়ামু দাউদ, ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুম সুলুসাতুন ওয়া ইয়ানামু সুলুসাহু ওয়া ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু সাওমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ফাস্টিং, রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি অর্ধেক রাত ঘুমাতেন, রাতের এক তৃতীয়াংশে ইবাদত করতেন এবং শেষাংশে আবার ঘুমাতেন। আবার তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। তার মানে অ্যাগেইন এন্ড অ্যাগেইন, মানে দাউদ আলাইহিস সালামের সিয়াম আর সালাফটার পিছনে ওই আওয়াব যদি বুঝেন তাহলে আপনি বুঝে গেছেন হাদিস। আওয়াব মানে একটু পর পর, একটু পর পর, একটু পর পর, এভরি আওয়ার সে আল্লাহকে স্মরণ করে বিভিন্ন ভাবে। কখনো তাসবিহ, কখনো তাহলিল, কখনো তাহমিদ, কখনো দুরুদ, কখনো ইস্তেগফার, কখনো ফাতিহা, কখনো রব্বানা, কখনো আল্লাহুম্মা, কখনো মনে মনে রবের সাথে যারা কথোপকথন করে, রবের সাথে কথোপকথনকারী হন, রান্নাঘরে আছেন, অন্যদিকে মনোনিবেশ না করে ওই রান্নার ভিতরই রবকে ডাকতে থাকেন, রবের সাথে কথাবার্তা বলতে থাকেন, কারণ তিনি কাফা, 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 কাফা। কোরআনুল কারিমে কাফা নামে যত শব্দ আছে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে কত পরিমাণ কাফা আছে। কাফা বিল্লাহি ওয়াকিলা, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহি হাসিবা। কাফা, কাফা মানে কি? যথেষ্ট, এনাফ। রব তোমার জন্য যথেষ্ট, রব তোমার জন্য এনাফ। আর কাউকে প্রয়োজন হয় না। সুতরাং তিনি যথেষ্ট, তার সাথে কথোপকথন, তওবা, এটাই হলো শক্তিশালী হাত। রিয়েল স্ট্রং হলো সে। রিয়েল 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 স্ট্রং ওই ব্যক্তি নয় যে পেশি দিয়ে জয় করে, জিম করে শরীর ফুলায়, বুক ফুলায়, দেহ ফুলায়, 90 কেজি এক হাতে উঠিয়ে ফেলে, বেশি শক্তি দেখাচ্ছে। তো ও ও শক্তিশালী নয়। 190 কেজি উঠাতে পারলো কিনা, এরপরে পেশি শক্তি, হাত, হাত তো মানে কি করবো, যারা এগুলো জিম করে, যাদের শরীর ফুলিয়ে ফেলেছে, ওখানে ট্যাটু আঁকে, খালি গায়ে ঘোরে রাস্তায়, দেখানো লাগবে না তার বডি ফিটনেসটা দেখানো লাগবে না। আবার ট্যাটু লাগিয়েছে শরীরে, দেখানো লাগবে না। দিল আর দিমাগ যদি নষ্ট হয় তো এইভাবেই, দিল দিমাগ যদি পছন্দ ধরে এইভাবেই পছন্দ ধরে। কত নারীরা আছে শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু দিয়ে রেখেছে, সেগুলো তো দেখানো লাগবে। পুরুষেরাও নারীরা ঠিক এইভাবে করে, ট্যাটু দেখানোর জন্য কষ্ট লাগলো, তারপরে ওই জায়গাগুলো কাপড় চোপড় ওইভাবে শর্ট পরে। নবীজি বলেছেন রিয়েল স্ট্রং সে ব্যক্তি নয় যে কে, যে পেশি পেশি দেখায়, মাসল দেখায়, শরীরের বডি ফিটনেস দেখায় জয় করে না, সে রিয়েল স্ট্রং নয়। বরং রিয়েল স্ট্রং হলো যে নফসের উপর নিয়ন্ত্রণ রাখে এবং রবের দিকে ফিরে আসে। সুতরাং এবাদতে সঞ্চি চাই, শক্তি চাই, এবাদতে শক্তি চাই। 190 কেজি উঠানোর দরকার নেই, এবাদতে শক্তি চাই। মানুষের মন্দ কথায় ভেঙ্গে যাওয়া, পড়া, হতাশ হয়ে যাওয়া বর্জন চাই। যে যাই বলুক না কেন, বলায় কিছু আসে যায় না। তো দাউদ আলাইহিস সালাম একজন সাধারণ মানুষ থেকে তিনি একজন কিং হয়েছিলেন। জালুত নামক এক ব্যক্তি, বিশাল দেহী শক্তিশালী কাফের মাত্র একটা পাথর ছুঁড়ে হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে শারীরিক সেই শক্তি, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে সেই ফিজিক্যাল শক্তি, আধ্যাত্মিক শক্তি উভয় দিয়েছিলেন। এবং তিনি কি কর্ম করতেন? কুমারগিরি করতেন, বাস। লোহা দিয়ে বর্ম বানাতেন এবং নিজের হাতে কামাই করে খেতেন, বাস। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে প্রকৃত বিজয় তলোয়ারে নয়, বরং সিজদাতে। সিজদাতে সবচেয়ে বড় বিজয়। তরবারির চেয়ে তরবারির চেয়ে বেশি চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে করিয়ে করিয়ে দুনিয়া থেকে চলে গেছেন এই সমস্ত নবী রাসূলগণ। সুতরাং মানুষের সমালোচনায় কান না দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়াটাই সফলতার চাবিকাঠি। দাউদ আলাইহিস সালাম এত বড় বাদশা হওয়ার পরেও তিনি আল্লাহ অভিমুখী। আর আমরা একটু ক্ষমতা, একটু পাওয়ার, একটু 2-4 পয়সা পেলেই বাস
হ্যাঁ, আল্লাহকে ভুলে যাই, সামান্য সম্পদ বা ক্ষমতা হলেই আল্লাহকে ভুলে যাই। আমাদের উচিত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিনয়ী হওয়া। তবে সেই ক্ষেত্রে কিভাবে আল্লাহকে বেশি স্মরণ করবেন, কিভাবে ওই পাওয়ার পাবেন, যেটা আমরা একটু আগে বললাম, যে রিয়েল স্ট্রং হওয়া ইবাদতে সময় কাটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একটা দোয়া শিখিয়েছিলেন। দোয়াটা আমরা সবাই জানি। আমি এমন কোন কথা, আমি যা বলতেছি আমি বিশ্বাস করি, আমি যা বলতেছি আমার চেয়ে আপনার আরো ভালো বলতে পারেন, আমার চেয়ে আপনাদের জ্ঞান আরো বেশি, এটা আমি বিশ্বাস করি। শুধুমাত্র আমি স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, ও নবী স্মরণ করিয়ে দেন, স্মরণ করালে মুমিনদের বড় ফায়দা হয়। তাহলে এমন একটা দোয়া আছে যে এই দোয়াটা 5 ওয়াক্ত সালাতের পরে কখনো, যারা পড়েন তো আহলান ওয়া সাহলান মারহাবান, আর যারা পড়েন না তাদেরকে বলবো আজকে লিখে নেবেন। জীবনে যতদিন বেঁচে আছেন, মরণের আগ পর্যন্ত যত রাকাত সালাত আপনি আদায় করতে পেরেছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে এ দোয়া পড়তে কখনো ভুলবেন না। তাহলে নবীজির খাস স্পেশাল ভালোবাসা পাবেন। নবীজিও একটা স্পেশাল ভালোবাসা সাহাবীকে দিয়েছিলেন, সাহাবীর নাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, ও মুআজ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার এই আই লাভ ইউ বলাটা, নবীর পক্ষ থেকে সাহাবীকে আই লাভ ইউ বলাটা, এটা কিভাবে মনে হয় আপনার? আমরা তো সবাই নবীকে ভালোবাসি, কিন্তু নবী যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, কত বড় খুশির। কিন্তু এই খুশিটাকে কনভার্ট করা হয়েছে কিভাবে, এই কথা বলে নবীজি বলেছেন, ও মুআজ কোন সালাতের পরে আর এই দোয়া পড়া ভুলবে না। তাহলে আই লাভ ইউ বলার নির্যাস, হ্যাঁ, নবী ভালোবাসা অফার করেছেন এক সাহাবীকে, যে ও মুআজ আমি তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি, এই দোয়া কখনো তুমি ফরজ সালাতের পরে কখনো ভুলবে না। হযরত মুআজ বলেছেন, নবী যখন আমাকে এভাবে করে বলেছেন, আমি আর কখনো ভুলি নাই, কখনো বাদ দেই নাই, প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া পড়েছি। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হ্যাঁ, পরকালের একটু চালাক হলে খুব বেশি অনেক কিছু মুখস্থ করা লাগবে না, এই সমস্ত ছোট্ট ছোট্ট দোয়া মুখস্থ একটু চেষ্টা করেন। হ্যাঁ, লিখে রাখেন যেখানে আপনি সালাত আদায় করেন, ওখানে সামনে এই এরকম একটা প্রয়োজন একটা পিভিসি ব্যানারে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, যে আমাকে সালাত আদায় করার পরে এই দোয়া যেন আমি না বলি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ও আমার প্রভু, তোমার গুড ওয়ার্শিপ করার জন্য আমাকে তুমি হেল্প করো। আইনি মানে আমাকে সাহায্য করো। আলা যিকরিকা, তোমাকে স্মরণ করার। ওয়া শুকরিকা, আর তোমার কৃতজ্ঞতা আদায় করার। ওয়া হুসনি ইবাদাতি, যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবে, উত্তম থেকে উত্তম পন্থায় তুমি আমাকে তোমার ইবাদত করতে সাহায্য করো। হ্যাঁ, এই যেন ছোট সন্তান মাকে বলতেছে, মা তুমি আমাকে একটু হাতটা ধরো, মা, মা আমি যেন পিচ্ছিল খেয়ে না পড়ে যাই, ও মা তুমি আমাকে হাতটা ধরো, মা তুমি আমার এটা পরিয়ে দাও, মা আমার আঙ্গুলটা ধরো, আমি যেন রাস্তায় পড়ে গিয়ে যেন আমি হোঁচট না খাই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, তিনটি কথা আছে এই দোয়ার ভিতরে। হে আমার প্রভু, তোমার স্মরণ আর তোমার কৃতজ্ঞতা আর উত্তম ভাবে তোমার ইবাদত সম্পাদন করার তৌফিক তুমি আমাকে দান করো। এই সমস্ত আয়াতগুলো তাওহীদে উলুহিয়্যা তথা আল্লাহ তাআলার ইবাদতের সাথে সম্পৃক্ত। হযরতে দাউদ আলাইহিস সালাম শক্তিশালী হওয়া সত্ত্বেও নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সুতরাং শিক্ষা দেয় শক্তি আর ক্ষমতার মালিক দ্য অলমাইটি হলেন আল্লাহ। সুতরাং ওই রবের কাছে এভাবে করে যদি সাহায্য চাওয়া হয়, যে আপনি আমাকে সাহায্য করেন, তাহলে এই আয়াতের মধ্যে যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করা এবং দাউদ আলাইহিস সালামের স্মরণ করার কথা যেভাবে করে উল্লেখ করা হয়েছে, কারণ তার যেমন ছিল
যে সবচেয়ে বড় বিষয়, মানুষকে স্ট্রং করে যে বিষয় বা স্ট্রেংথ করে যে বিষয়, সেটির নাম হলো ধৈর্য। আহ, আর হলো আল্লাহমুখী। এই আয়াতের মধ্যে আছে আওয়াব, দাউদ আলাইহিস সালাম আওয়াব, আল্লাহমুখী। সুতরাং আল্লাহমুখী হওয়ার ওয়ে কিয়ামত পর্যন্ত খোলা আছে। নবী আর রাসূলের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহমুখী হওয়া, এই ডিভোশন হওয়া, এটা আপনার আমার জন্য রাস্তা খোলা আছে। বাস আপনার করতে হবে কি, আপনাকে ওই রিপেন্টান্ট করতে হবে, তাওবার মাধ্যমে রুজু, রুজু, ইউটার্ন, ইউটার্ন, ইউটার্ন করো, মানে ফিরে আসো বান্দা, রাজা করো, রুজু করো। দাল আইদি ইন্নাহু আওয়াব। তো এখানে দাল আইদ মানে শুধু শারীরিক শক্তি নয়, ইবাদতের শক্তি, ন্যায়ের উপরে দৃঢ়তা। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সবচেয়ে শক্তিশালী সে নয়, ওই শক্তি চাই না, বরং তোমার দিকে ফিরে আসার শক্তি চাই। আল্লাহুম্মা রযুকনা সবরা ওয়াল ইনাবাতা ইলাইক। আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ, আপনার দিকে তৌফিক দান করেন। এখানে রিজিক না মানে কি সব, আমরা রিজিক বলতে শুধু টাকা পয়সা বুঝি না। টাকা, রিজিক মানে আপনার জীবনে যা পেয়েছেন, যা কিছু পেয়েছেন সব রিজিক। জীবন পেয়েছি, কিডনি সুস্থ পেয়েছি, তারপরে চোখ সুস্থ পেয়েছি, ফুসফুসি সুস্থ পেয়েছি, দুটি হাত পেয়েছি, দুটি পা পেয়েছি, দুটি চোখ পেয়েছি, দাঁত পেয়েছি, নাক পেয়েছি, কান পেয়েছি, শরীর স্কিন পেয়েছি, সব রিজিক। আল্লাহুম্মা রযুকনা সাবরা ওয়াল আনাবাতা ইলাইক। হে আল্লাহ, আমাদের ধৈর্য, আমাদেরকে ওই ধৈর্য দান যেন আপনার দিকে ফিরে আসার তৌফিক হয়। রব্বা জাআলনা, রব্বানা, রব্বানা জাআলনা মিনাল আওয়াবিন। আল্লাহুম্মা জাআলনা মিনাল আওয়াবিন। হে আল্লাহ, বানিয়ে দেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনা, বানিয়ে দেন। মিন মানে থেকে, আওয়াবিন মানে আপনার দিকে যারা প্রত্যাবর্তন করে। সূরা ফাতিহাতে ঘটনা শুনেছি আমরা, প্রত্যেক দিন ঘটনা তো পড়ি কিন্তু মনে আসে না। সূরা ফাতিহায় ঘটনা আছে। হ্যাঁ, 6 নম্বর আয়াতে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা একটা ঘটনা। সিরাতাল্লাযীনা, চালাও সেই পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আনআমতা আলাইহিম একটা ঘটনা, একটা জাতির ঘটনা। সূরা ফাতিহাতে বলি কিন্তু বুঝি না। চালাও সে পথে, আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত, নবীরা নিয়ামত প্রাপ্ত, সাহাবায়ে কেরাম নিয়ামত প্রাপ্ত, সালফে সালিহিনগণ নিয়ামত প্রাপ্ত। হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। সূরা ফাতিহা মানে তো চরম দোয়া, পরম দোয়া, একেবারে হাই গ্রেডের দোয়া। তাহলে আজ ইজআলনা দিয়ে বানিয়ে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ, আপনি আমাকে বানিয়ে দেন। এরপরে মিন শব্দ যোগ করবে, মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন মানে থেকে, মিন মানে ওদের মধ্য থেকে। এরপরে আপনি আর ভালো কথা বলে দিলেন। হ্যাঁ, যেমন কোরআনুল কারীম কেউ তেলাওয়াত করতেছে, আপনি বলতে পারেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহা, তার 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 মতো আমাকে বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল আওয়াবিন, যারা তোমার দিকে প্রত্যাবর্তন করে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। এরপরের আয়াত, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক।
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। ইন্না ইন্না নিশ্চয়ই আমরা সাখখারনা, সাখখারনা মানে বশীভূত বা অনুগত করে দিয়েছিলাম, মানে আল্লাহ বলতেছেন দাউদ আলাইহিস সালামের সাথে আমি পাহাড় সমূহকে, আল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, তার মানে আল্লাহ তাআলা বলে আমি পর্বত সমূহকে দাউদ আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলাম, তারা সকাল এবং সন্ধ্যায় নবীর সাথে তারা পবিত্রতা ঘোষণা করত। তার মানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন সুমধুর কণ্ঠ দিয়েছিলেন, যখন তিনি জাব্বুর তেলাওয়াত করতেন তখন পাহাড়গুলো যেন তার সাথে সুর মিলিয়ে মিলিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করত। হ্যাঁ, আপনি যদি এখনই কক্সবাজারে যান, চট্টগ্রামে যান, দুই পাহাড়ের মধ্যে গিয়ে আপনি আওয়াজ দিয়ে দেখবেন যে পাহাড় থেকে আপনার ওই আওয়াজকে প্রতিধ্বনি আসে। সুন্দরবনে যারা সুন্দরবনে হ্যাঁ সুন্দরবনে যেহেতু গাছগাছালি, ওখানে যদি আপনি একটা আওয়াজ করেন, ওই আওয়াজটা ইকো হয়, ইকো ইকো টাইপের হয়, মানে গাছে গাছে বাতাসে বাতাসে এমন ভাবে যেন প্রতিধ্বনি বারবার বারবার বারবার। ইকোর ভিতরে যেমন আপনি একটা কথা বললেন ওটা যেন বারবার হচ্ছে, ঠিক এরকমের। তো এটা তো আপনার আমার ভয়েসের কথা বললাম, আর এখানে দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাব্বুরকে তেলাওয়াত করতেন, এত এত সুমধুর কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মুজিজা ছিল, এটা মিরাকেল তার। জড় পদার্থ হওয়া সত্ত্বেও পাহাড় আল্লাহ তাআলা নির্দেশে ওই নবীর সাথে যেন সুরে সুরে সুর মিলাতো। আর ইশরাক বলতে এখানে শুধু সালাতের, সূর্যোদয় নয়, বরং চাশতের সালাত, নামাজের সময়কেও নির্দেশ করা হয়েছে। দাউদ আলাইহিস সালাম ওই সময় আল্লাহর বিশেষ ইবাদত করতেন, যেটা আমরা সূর্য ওঠার পরে চাশতের সালাত আদায় করি। তো ইশরাকের সালাত, চাশতের সালাত একই একই কথা। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুমধুর কণ্ঠ এবং তাসবিহ সম্পর্কে নবীজিও বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে লাকাদ উতিতা মিজমারাম মিন মাযামির আলি দাউদ, তোমাকে দাউদ আলাইহিস সালামের বংশধরের বাঁশির মতো অর্থাৎ সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, ফেসবুকে বা ইউটিউবে, কখনো কখনো টিকটকে কোনো কোনো মানুষের কণ্ঠ যেন জাদুর মতন, ছোট ছোট বাচ্চার কণ্ঠ, কোনো কোনো মানুষের কণ্ঠ যে কি মধুর। হ্যাঁ, তাদের মুখের তেলাওয়াত আল্লাহু আকবার, তাদের মুখের উচ্চারণ হৃদয়টা যেন কাঁপিয়ে দেয়। তো কারো কারো কণ্ঠস্বর এরকমের। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই পাহাড় তাসবিহ পাঠ করে এবং গাছপালাও তাসবিহ পাঠ করে, তো পাহাড় বিশাল এবং অটল, কিন্তু আল্লাহর ভয়ে জিকিরের চোটে পাহাড় নরম হয়, আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং কখনো কখনো সমুদ্রের পাড়ে বলেন অথবা বিভিন্ন সময় পাহাড় নড়াচড়া করে। কোরআন কারিমে বিজ্ঞান কি বলে আমার সেটা জানার প্রয়োজনীয়তা নেই। কোরআন কি বলে? কোরআন বলে যে পাহাড়ের পাথর যে মুভ হলো, আল্লাহর ভয় মুভ হয়েছে। বিজ্ঞান তো একটা ব্যাখ্যা দিবি, ভূমিকম্পের ব্যাপারে একটা ব্যাখ্যা দিবে, বাস মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিল, মানুষ ওটাকেই ব্যাখ্যা করে। অথচ জিলজাল কেন আসে, ভূমিকম্প কেন আসে, পাপের কারণে যে আসে, এটা কেউ বলে না। এটা হলো পৃথিবীর এই ন্যারেটিভ তৈরি করে কিছু বামপন্থী আর রামপন্থী মানুষেরা। আর মুসলমানের সন্তানরা ওগুলো ওগুলো জেনে মনে করে বহুত কিছু জেনেছি। তুমি কোরআন জানো না, তুমি মূর্খ পণ্ডিত। পৃথিবীর সব ডিগ্রি তোমার কাছে আছে, কোরআনের জ্ঞান নেই, তুমি পণ্ডিত হতে পারো বাট মূর্খ পণ্ডিত। কোরআনের জ্ঞান আছে, আসমানি জ্ঞান আছে, বাস। তো পাহাড় এভাবে করে, পাহাড়ের যে পাথর যদি মুভ হয়, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ভয় মুভ হয়। তাহলে পাহাড় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই পাহাড় লিপ্ত হতো। আল্লাহ তাআলা সেটাই বলেছেন ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। হ্যাঁ, দেখুন সন্ধ্যায়, মর্নিং ইভিনিং, সকালে আর সন্ধ্যায় পাহাড় যেখানে আল্লাহর স্মরণ করে, সেখানে আমরা নিয়মিত তাসবিহ, মাসনুন, জিকির। নবীজি সকালে কিছু দোয়া পড়তেন, সন্ধ্যাকালীন সময় কিছু দোয়া আজকার করতেন। এগুলো আমাদের করা উচিত। গোটা পৃথিবী সব তাসবিহ তাহলিল পাঠ করে। পাহাড় যদি জিকির করতে পারে, তবে মানুষ হয়ে আমরা কেন জিকির করব না? কারণ হলো যে আমার হার্ট হার্ড হয়ে গেছে। হার্ট নেই, ওটা হার্ড হয়ে গেছে, ওটা শক্ত হয়ে গেছে। কাল হেজারাতি আসাদ্দু কসওয়াহ, আল্লাহ বলেছেন যে কিছু কিছু মানুষের হৃদয় আছে পাথরের চেয়ে শক্ত। আল্লাহ মাফ করুক, ওই রকমের যদি পাথরওয়ালা শক্ত যদি হৃদয় আপনার হয়ে যায়, তাহলে কপাল পোড়া কপালে লেখা থাকে না, আসলেই আপনি কপাল পোড়া, কারণ হৃদয়টা শক্ত হয়ে গেছে।
আপনি যদি একটা খালি ঘরে আল্লাহ বলেন, ঘরটি যেন আপনার সাথে সাড়া দেয়। দাউদ আলাহিস সালামের জিকির ছিল এতটাই শক্তিশালী যে পাহাড়গুলো স্বতঃস্ফূর্ত ভাবে তার পার্টনার হয়ে যেত। একটা শক্তিশালী চুম্বক ম্যাগনেট যেভাবে করে লোহাকে আকর্ষণ করে, দাউদ আলাইহিস সালামের পবিত্র মুখের ওই সুন্দর আকর্ষণীয় ওই তেলাওয়াত, ওই জিকির পাহাড়ের মতো বস্তুকেও আল্লাহর দিকে আকর্ষণ করত। সুতরাং আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলে যে মহাবিশ্বের প্রতিটি পরমাণু, অ্যাটম এবং কণা, এটা কি হয়, স্পন্দিত হয়, এটা ভাইব্রেট হয়। এই স্পন্দন এক ধরনের ফ্রিকোয়েন্সি, যা আর আমরা একেবারে প্রথম আয়াতে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করেন ফ্রিকোয়েন্সি, একটা একটা ব্লাস, একটা আওয়াজের মাধ্যমে। তাহলে পবিত্র দাউদ আলাইহিস সালামের সেই ভাষায় সেই স্পন্দনটাই ছিল তাসবিহ। দাউদ আলাইহিস সালামের জিকিরের এই ফ্রিকোয়েন্সি পাহাড়ের স্পন্দের সাথে ম্যাচ করতে বলেই পাহাড়ের তাসবিহ, তাসবিহ পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং পাহাড়ের মতন বিশাল হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সামনে বালিকণার মতো বিনয়ী হওয়া। পাহাড় তার বিশালতা নিয়ে যদি আল্লাহর জিকির করতে পারে, তাহলে আপনি কত বড়, আপনার সাইজ কত? অহুদ পাহাড়ের তো সাইজ তো 4 কিলোমিটার বাই 8 কিলোমিটার, আপনার সাইজ কত? তাহলে আপনি যদি ক্ষুদ্র হয়ে থাকেন, এত বড় বিশাল তারা যদি নম্র হয়, তাহলে আপনি নম্র হন না কেন? গোটা ইউনিভার্স, গোটা সৃষ্টি জগৎ, ইউনিভার্স আল্লাহর জিকিরে মত্ত। কোরআনুল কারিমে বহু সূরার শুরুতে আছে, শুধু আপনি নাই, বাস আপনি আমি গাফেল। এইটা না সেইটা না, দুনিয়ার এই না এই এই চাকচিকনা, মানে দুনিয়ার দুনিয়ার শেকায়েতের কোনো অভাব নেই। জামা নিয়ে, জুতা নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, চেহারা নিয়ে, ধন নিয়ে, দৌলত নিয়ে, ওর এইটা নিয়ে, ওর সেইটা নিয়ে, দুই চার বোন একত্রিত হলেই ওই আর এক বোনের থার্ড পার্সনের আলোচনা শুরু হয়। হ্যাঁ, দুইজন হলেই তিনজনের আলোচনা, তিনজন থাকলে চারজনের আলোচনা, চারজন থাকলে পঞ্চম আরেকজন যিনি অনুপস্থিত তার ব্যাপারে আলোচনা। এই কাজ হলো এইটা। আর কিভাবে কিভাবে রান্না বান্না করা যায়, গ্রামগঞ্জে ছোটকালে দেখতাম যে বিকেল বেলা মহিলারা 5-7 জন একসাথে বসতো, এর চুলের বিলি ও চুলে, এর উকুন ও এনে দিত, ওর উকুন ও এনে দিত, বাস। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময়কালে সবাই ফেসবুকে ব্যস্ত, কেউ টিকটকে ব্যস্ত, কেউ ইউটিউবে ব্যস্ত, কেউ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, কেউ পাবজি পাবজি গেইমে ব্যস্ত। সময় নেই, এক সংসারে 10 জনের 10টা মোবাইল, কারোর সাথে দোয়া সালাম করার সময় সুযোগ নেই। কেয়ামতের কেয়ামতের আলামত, আলামাতুজ্জামান। এভাবেই করে ওই মোবাইল টিপতে টিপতেই একটা সাইহাতান, একটা ফ্রিকোয়েন্সি আসবে, বাস ওখানেই 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 শেষ। তাহলে দি ইউনিভার্স, গোটা ইউনিভার্স আল্লাহর জিকিরে মত্ত। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। সুতরাং আমরা ভাবি আমরা এক ইবাদত করতেছি, না রে মিয়া। প্রকৃত মুমিনের সাথে পুরো প্রকৃতি ইবাদত করে। জিকির করলে মনের একাকিত্ব দূর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। কতজন বলতে পারবেন আজকে সকালে এটা পড়েছেন? কয়জন বলতে পারবেন মাগরিবের পরে এই দোয়া পড়েছেন? এই দোয়া পড়া মানে 6-7 ঘন্টা জিকির আজকার তাসবিহ পড়ার মতন ফায়দামান। কারণ আমরা মানুষ হয়তো বা ভুলে যাব, গাফেল হয়ে যাব, কিন্তু এটা যে পড়তে পেরেছে 3 বার, সে যেন কন্টিনিউ 6-7 ঘন্টা যেন সে ইবাদত বন্দি করতে পেরেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। নবীজি একটু পর পর পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা ইসমে আজম, এটা ইসমে আজম। যে ইসমে আজম বলে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা হলো সেই ইসমে আজম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কোরআনুল কারীম মোট 3 জায়গাতে আছে, এটা ইসমে আজম। নবীজি একটু পর পর পড়তেন। দুনিয়ার কোনো চিন্তা পেরেশানি, দুনিয়ার কোনো কিছু হলেই পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় হে আল্লাহ আমি সাহায্য প্রার্থনা করি। সকাল সন্ধ্যার দোয়া এগুলো আল্লাহ তাআলার কাছে
তৌফিক কামনা করি। হে আল্লাহ, এই এই হৃদয়, এই জিহ্বা, এই দিল আর এই দিমাগ, এই পঞ্চ ইন্দ্র, এই হাত আর পা যেন তোমার ইবাদতে মশগুল থাকতে পারে। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে আল্লাহ, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার স্মরণকারী বানান, আপনার কৃতজ্ঞতা আদায়কারী বানান, উত্তম ভাবে ইবাদত সম্পন্ন করার তৌফিক হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। গোটা পৃথিবী মাখলুকাত সব কিছু সকালে আর সন্ধ্যায় তোমার পবিত্রতা ঘোষণা করে। হে আল্লাহ, ওই প্রকৃতির সাথে যেন আমিও আমিও যেন ওই অংশগ্রহণ করতে পারি, এই নিয়ামত তোমার কাছ থেকে প্রার্থনা করি। ওই পাহাড়, ওই মাউন্টেন্স তোমার গ্লোরিফাই, তোমার পবিত্রতা সকাল আর বিকাল, রাত আর দিন ঘোষণা করতেছে। হে আল্লাহ, আমি কেন পারবো না? হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কায় আমি এমন একটা পাথরকে চিনতাম, যেখানে যখনই আমি ওই পাহাড়ে পাথরের কাছ দিয়ে আমি যেতাম, ওই পাথরটা আমাকে সালাম করত। ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, আমি মক্কায় থাকাকালীন এমন একটি পাথরকে আমি চিনি যে আমাকে সালাম দিত। একটা পাথর নবীজিকে সালাম দিত। আহ বিজ্ঞানের ভাষায় জীব আর জড় পদার্থ। আজকের জানলাম জড় পদার্থ নয়, ওই ওই টেবিল, ওই চেয়ার, ওই গ্লাস, ওই মাটির পাতিল, ওই মাটির, ওই সিলভার, ওই অ্যালুমিনিয়াম, ওই যাই কিছু, যেই ম্যাটেরিয়াল হোক না কেন, সব রবের তাসবিহ পাঠ করে। ওই প্লাস্টিকের ওই প্লেটটাও আল্লাহর তাসবিহ পাঠ করে। যখন আপনি ওটা চেটে খান, ওই প্লাস্টিকের 2 টাকার প্লেটও আপনার জন্য রবের কাছে দোয়া করে। হাদিস থেকে এই জ্ঞান পেয়েছি। সুতরাং পাহাড়ে ডাক দিলে যদি শব্দ ফিরে আসে, মাইকে আজান চারদিকে ছড়িয়ে পড়ে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তাসবিহ ছিল আল্লাহর বিশেষ নিয়ামত। একটা কম্পন আশেপাশে ছড়িয়ে পড়তো, ঠিক তেমনি নবীর তাসবিহ প্রকৃতিতে প্রতিফলিত হতো। সুতরাং যেই কণ্ঠে আল্লাহর জিকির ওঠে, সেই কণ্ঠের সাথে গোটা পৃথিবী সাড়া দেয়। যদি পাহাড় জিকির করে, তাহলে মানুষের গাফেল থাকার কোনো সুযোগ নেই। সর্বশেষ আজকের দোয়া করে আজকের প্রোগ্রাম শেষ করব। আল্লাহুম্মা জাআলনা মিনাজ যাকিরিনা কাসীরা। হে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা জাআলনা মিনাজ যাকিরিনা কাসীরান কাসীরা। যারা অধিক থেকে অধিক, অধিক থেকে অধিক, অধিক হারে অধিক যারা তোমার স্মরণ করে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দাও। রব্বি আলহিমনি তাসবিহাকা আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন, যারা সকালে আর সন্ধ্যায়, রাত ভর এবং দিনভর, রাত আর দিন আপনার তাসবিহ পাঠে যারা রত, তাদের অন্তর্ভুক্ত করেন। هذا مني والعلم عند الله والله أعلم بالصواب وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতু। শাইখ জাজাকাল্লাহু খায়রান ফি দুনিয়া ওয়াল আখিরাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সকল দোয়া পূরণ করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আসরের শাইখ, সালাত জি আমি আসরের সালাত করতে যাব। জি জি তারপরে তো আসছেন শাইখ, কোশ্চেনের ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার ইনশাআল্লাহ জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি শাইখ, ইনশাআল্লাহ। আমি আপুর আসসালামু থেকে আলাইকুম আনমিউট আপু, করে আসসালামু দিয়েছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু এই দোয়াটা লিখছেন, এই যে
আল্লাহুম্মা জুকনাস একটা বলছে না, সবর, সবরের জন্য এটা কি দোয়াটা? ওটা লিখি নাই আপু, ওটা তো ওই যে হচ্ছে সবরের জন্য কোন সময় কখন বললেন? আমি মাগরিবের সালাতে গিয়েছিলাম, ওই সময় বলেছেন। আপু আচ্ছা, শুনেছে কিনা, আমাদের আপু শুনেছেন কিনা, আপুর কাছে কথা বলেন, সবরের আপুর সাথে দোয়াটা একটু। পুরো মনে নাই, আপনি যখন রেকর্ড দিবে তখন ওই রেকর্ডের ইয়ে থেকে ইয়ে করে নিতে পারবেন, হ্যাঁ ইনশাল্লাহ। বুঝছেন? জি আর যদি ইনশাল্লাহ। ইসলাম মুসলিমে পান তা আলহামদুলিল্লাহ, ওখান থেকেও নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। আপু ওই যে জি আপু, আমাদের ঠিক আছে আমাদের উস্তাদের ইনশাল্লাহ। রেকর্ডটা এখনো চলছে আপু, আমাদের শহীদুল্লাহ উস্তাদের রেকর্ড চলছে। ওনাকে তাহলে কল দিতে হবে তো। আচ্ছা, তাহলে আমি একটু কল দিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদ আপু কেমন আছেন?